ইউপিআই এর অটো পেমেন্ট সহ একগুচ্ছ নিয়ম বদল হয়েছে। আপনারা যারা ইউপিআই ব্যবহার করেন, স্বাভাবিকভাবেই এখনকার দিনে বেশিরভাগ মানুষই ইউপিআই পেমেন্ট ব্যবহার করে, ক্যাশ আজকাল আমাদের কাছে থাকে না। তাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসেছি। ইউপিআই পরিষেবার নিয়মে বড় বদল হয়েছে। অটো পেমেন্ট সহ একগুচ্ছ নিয়ম বদল। দিনে সর্বাধিক 50 বার আপনারা আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। অর্থাৎ 50 বারের সীমা পেরিয়ে যাওয়ার পর 51 বার আপনি যদি চান, তাহলেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছেন তা চেক করতে পারবেন না। সুতরাং বেশ কিছু নতুন নতুন নির্দেশিকা ইউপিআই এর ক্ষেত্রে এসেছে। আজকালকার দিনে যে কোনো পেমেন্টের ক্ষেত্রে আমরা ইউপিআই ব্যবহার করি, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জেনে রাখার। এক্সক্লুসিভলি যে 24 ঘন্টা আপনাদের এই তথ্যগুলো দেবে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের আরো বিস্তারিত জানাবেন। অয়ন, ইউপিআই এর ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কি কি সেই নিয়ম যেমন তোমার কাছে জানতে চাইবো, তেমনি সাধারণ মানুষ, তোমার আমার মতো সাধারণ মানুষ তাতে উপকৃত হলো কি, সেই বিষয়টাও যদি একটু জানাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে অধ্যায়, খুব সংক্ষেপে বলতে গেলে। প্রথম হচ্ছে ইউপিআই এর অটো পে লেনদেন, যেমন বিল পেমেন্ট, ইএমআই পেমেন্ট, সাবস্ক্রিপশন, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমরা জানি, সেগুলো আমরা প্রত্যেকটাই ইউপিআই এর মেথডে আমরা পে করি। এই পেমেন্টগুলো করার জন্য সময় বেঁধে দেওয়া হলো, কখন থেকে কখন করা যাবে। প্রথম পেমেন্টের ক্লাসটার হচ্ছে সকাল 10টার আগে করে ফেলতে হবে, তারপরে করা যাবে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, তারপর করা যাবে রাত 9:30টার পর। 9:30 থেকে 11:30 পর্যন্ত এই স্লট ওপেন থাকবে। রাত 11:30টার পর অন্তত এই ক্ষেত্র, অর্থাৎ অটো পে, সেখানে কোনো ইউপিআই লেনদেন করা যাবে না, লেনদেনগুলি ব্লক থাকবে। 2 গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লোড কমানোর জন্য ইউপিআই এর যে ব্যালেন্স আমরা চেক করি, এই ব্যালেন্স চেকের ক্ষেত্রে দিনে যদি 1 লক্ষ টাকার বেশি লেনদেন হয়ে থাকে আমার ইউপিআই অ্যাকাউন্ট থেকে, তাহলে সেক্ষেত্রে আমি মাত্র 50 বার আমার ব্যালেন্স চেক করতে পারবো। কোনোবারই আমি 3 সেকেন্ডের মধ্যে 2 বার ব্যালেন্স চেক করতে পারবো না। এবং যদি আমি উপর্যুপরি 3 বার ব্যালেন্স চেক করে ফেলি, তাহলে পরবর্তী ব্যালেন্স চেক করার জন্য আমার অন্তত 90 সেকেন্ড বাফার দিতে হবে। তার মধ্যে যদি আমি আবার লগ ইন করে ব্যালেন্স চেক করতে চাই, আমাকে ব্যালেন্স শো করবে না। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এইভাবেই সিস্টেমটা মডিফাই হয়েছে, যেখানে উপর্যুপরি 3 বার ব্যালেন্স চেক হয়ে যাওয়ার পর অন্তত ম্যান্ডেটরি 90 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিট আমাকে দাঁড়াতেই হচ্ছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউপিআই এর সঙ্গে সংযুক্ত কিছু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। আমি যদি ম্যান্ডেট হিসেবে এই মোবাইল নাম্বারকে অ্যাকাউন্টের সঙ্গে একদম অ্যাটাচ রাখি, তাহলে পিক আওয়ার সেখানে কিন্তু আমার কাছে কন্টিনিউয়াসলি অ্যালার্ট থাকবে যে আমি ইউপিআই লেনদেন অতিরিক্ত করছি কিনা, অথবা ইউপিআই লেনদেনের যে ব্যালেন্স সেটা আমি অতিরিক্ত সময়ের জন্য চেক করছি কিনা। এই 2টি ক্ষেত্রেই প্রথমে আমার কাছে অ্যালার্ট আসবে, তারপরে কিন্তু আমার ইউপিআই অ্যাকাউন্ট সেটা প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্লক হতে পারে। কারণ সার্ভারের ওপর বিপুল চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যা ইমপ্লিমেন্টেশন করেছে রিজার্ভ ব্যাংক। এবং যে ব্যাংকগুলির সঙ্গে আমার নির্দিষ্ট এই মোবাইলের ইউপিআই অ্যাকাউন্টটি যুক্ত, সেই ব্যাংকগুলিকে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ গতকালের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে নির্দেশ ভারতীয় সময় আজ ভোর 6টা থেকে কার্যকরী হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে।